ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার অ্যাক্সেস। এখান থেকে পড়ে গেলে কি হবে? ও আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার ও কাটবো। মাই গড! 100 ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে। সবাই আমার সাথে চলো, বেশ মজার হবে কিন্তু। এটা কিন্তু দারুণ রেখেছিল। একদম। এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায়, সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলে। দেখছেন, এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। আমরা এখনো অব্দি এই পিরামিডের কতটা ঘুরলাম? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই। ও উত্তর খো, হ্যাঁ, আমাদের তো তাই মনে হয়। তাহলে চলো যাওয়া যাক। ও ও ও, এত অসাধারণ! 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানে হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে, যেটা আমরা এখনো খুঁজে পাইনি। খোঁজার চেষ্টা করব, কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব, আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের রুট। আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো। হ্যাঁ। এটা দারুণ। এখানে আছে ডিনার, ওকে, এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিডগুলো দেখা যায়। এটা হয়তো আমার দেখা সব তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে, আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তত্ত্বও বলে। আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক। ঠিক আছে, তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য? আচ্ছা, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে, যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল। তাহলে কি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনই গেছে। তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল। আর এখন এখানে জিনিসপত্র রাখা হয়। দেখো, ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি, ওদের জিনিসপত্র দরকার। তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায়? হ্যাঁ, রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল, যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল। আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি। ভাই, আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছি। আমরা পৌঁছে গেছি। এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল। আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। এটা কি ভাই? এটা কি? দাঁড়াও, ডেটটা দেখো। যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার। ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে। হ্যাঁ, এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে? এটা সম্মান অসম্মানের ব্যাপার নয়, কিন্তু এখানে একটা অভিশাপ আছে। কেমন অভিশাপ আছে এখানে? তুমি জানতে চাও? না। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে। ও মাই গড, এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি, কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে, আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই টুমটা হলো গড ওসাইরিসের, যেখানে খুব কম মানুষই Oh my God! এখন অব্দি আসতে পেরেছে। তাহলে আমরা এখানে কি করছি? আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত। ও ভাই না, এটা তো অনেক নিচে অবধি গেছে। আগে তুমি যাও কার্ল। ও মাই গড, ও মাই গড! আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে? এটাই হলো এন্ট্রেন্স, কার্ল। হ্যান্স, এটা তো অনেক বড় সিঁড়ি। এটা কিন্তু সত্যিই খুব গভীর, মানে তুমি যদি পড়ে যাও। হ্যাঁ, নিশ্চয়ই আমি মরে যাব। হ্যাঁ, আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না। আর যদি তোমাদের এটাতেও ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। 3000 বছরের। আচ্ছা, এটা কি খুলি? এটা একটা খুলি। হ্যাঁ, ও মাই গড! এটা এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। যাওয়া যাক। ঠিক আছে, আমি কিন্তু এখন জলে। ও
আরে এটা কি? এখানে তো পাথর রয়েছে, এগুলো পাথরই তো। একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত শবধার রাখ। তো নিচে যাওয়ার চেষ্টা করো। মানে পাতালে? হ্যাঁ, শান্ত 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 শান্ত। সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয়, আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি। Oh এটা my কতটা God! গভীর? ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো। ওখানে একটা রাস্তা আছে, সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না। কাল ওখানে গিয়ে দেখো। আমি কি ওখানে যেতে পারি? জিমি ওকে। এর একটা টানেল যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি। তোমার মতো পাগল আর কেউ নেই। একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো? আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি, আর এটা এখানে রীতিমতো আটকে গেছি। ও মাই গড, ও মাই কাল গড। তুমি ইতিহাসের পাতায় নাম লেখালে। আমি আর একটু মনে হচ্ছে। অক্সিজেনের সমস্যা হবে। আমরা কি এবার বেরোবো? চলো বেরোই। তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাতালে চলে থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো। কে আমার সাথে ক্যামেল রাইড করবে? চলো যাওয়া যাক। উঠে পড়ো, আরে উঠে পড়ো। আরে আরে এরকম করো না। আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। চ্যান্ডলার, তুমি ঠিক আছো? না, দেখো একে কি সুন্দর লাগছে। এটা আমার জীবনের সব থেকে ভালো শট। আমি ক্যামেলের পিঠে চেপে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি। ভাই, মেন কাউরের পিরামিড ঘুরিয়ে দেখাবেন। যদি তোমরা নিচের দিকটা দেখো, তোমরা 4600 বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে। ওয়াও! কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে 5000 বছর পরে। এ আমার বন্ধু নোলান। একে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি? কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি। নোলান, একটু সাবধানে। তুমি কি একবার নোলানের ওপরে চেঁচাতে পারবে? ও ভয় পেয়ে যাবে। নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো। নামো, নামবো? হ্যাঁ নামো। ঠিক আছে, নোলান শোনো, তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো। শোনো, ও ভয় দেখাচ্ছে, তুমি যাও। আমরা একটু মজা করছিলাম। ও মাই গড, আমি খুব ভয় পেয়ে গেছি ভাই। আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে। চলো। লাইটের সুইচ অফ করা আছে। ও, আচ্ছা, আমি বুঝে গেছি। যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ, যা খোদাই করে সাজানো হয়েছিল। এটা কি? এটা নকল না, একমাত্র এটা ছাড়া তাহলে এটা 4-5 হাজার বছর আগে করা হয়েছিল। 4600 বছর আগে। অ্যান্টি চেম্বার। ও, অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। ওখানে কি আছে? আমি যতটুকু জানি কিচ্ছু নেই। তুমি ও আচ্ছা। তুমি দেখো, ও। এখান থেকে দেখা যাচ্ছে কিচ্ছু নেই। ও হ্যাঁ, ওখানটা দেখা যাচ্ছে। সন্দেহ করা কিন্তু ভালো, যেটা ছিল সমাধিস্থল। এটা রাজার সমাধিস্থল, আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে। করতে পারবে? সবকিছু করতে পারবে। সবকিছু করতে পারবে। এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো 3টে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল। 3 জন স্ত্রীর জন্য। তার মানে মেন কাউরের 3 জন স্ত্রী ছিল, আর এগুলো তাদের সমাধি। হ্যাঁ, নোলান, এদিকে এসো। নোলান একজন থাকা উচিত। হ্যাঁ, সে ব্যাপারে কাজ চলছে। আমি একটা মামি আবিষ্কার করেছি, ওর কোনো টাকা লাগবে না। সে সব সময় তোমার কথা শুনবে, কখনো বেশি কথা বলবে না। ট্রাপ এবার আমাদের ছেড়ে চলে যাবে। ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম। তার মানে এলিয়েনরা আমাদের এই পুরো মিশরে 124টা পিরামিডস আছে, আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও। এটা হতে কথা বলবে না। তুমি তো বলছো। মিশরের মানুষ যদি বানিয়েছে। তুমি পিরামিড বানাতে পারো, তাহলে তুমি সব পারবে। হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ, যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে। আমরা এখন পার করেছেন, আমি অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করব। কে সঠিক বলো, ডক্টর জাহিদ? ওয়াও, এটা কি এন্ট্রান্স? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না আমি স্ফিংসের ভেতরে ঢুকছি। আমি দেখতে চাই মন্দির এত দারুণ। দেখা যাক লুকোনো সোনা আছে কিনা। জাহি, আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত। জাহি, স্ফিংসের ভেতরে কিচ্ছু নেই। জিমি, তুমি ইতিহাস করতে চলেছো। ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া। তোমার কি 4000 বছর। সত্যি? আমরা এটা মাটিতে পুঁতে দেবো। এই লেটারটার সাথে গোল্ড সোয়ার্মও রাখা যাবে? অবশ্যই। এটার মূল্য $10,000।
স্ফিংসের ভেতরে এখন তো সোনা রাখা আছে, এর জন্য রেয়ার শ্রমকে ধন্যবাদ জানিও। সবাইকে বলছি, আশা করবো তোমরা কেউ এটাকে চুরি করবে না। আমি তখন পেলাম। জাহি, তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ? আমার বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। কোনোভাবে। আজকের দিনটা দুর্দান্ত। কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল, যখন সাধারণ কিছু কোনো জিনিস। স্পয়লার নয়, এই ভিডিওটা যত এগোচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে। আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে, আমরা এখানে আগে কেউ কখনো যায়নি। রামি, আমরা কোথায় আছি? আমরা এখন টুম অফ এমরিতে আছি। এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ। হ্যাঁ, কেউ দেওয়ালে হাত দেবে না। তুমি শুনেছো নোলান? এই, হ্যাঁ, নোলান, একদম বুঝে তোমাকে গেছি। ভেতরে যেতে হবে না, তুমি বাইরে থাকো। তুমি হ্যাঁ, ফিঙ্গার ঠিক আছে, আমি দেয়ালে টাচ করব না। আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি, কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ও, এটা খুব সুন্দর। এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের, মানে এখনকার দিনের ওই পোপের মতো। এখানে কাউকে অ্যালাউ করা হয় না, আমরা এগুলো নষ্ট করতে চাই না। এই আঁকাটা তাহলে 4600 বছরের পুরনো। একদম 4600 বছরের চারিদিকে পুরনো। আঁকা রয়েছে। ও, এই ধরনের টুমগুলো, এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত, খেলতো, তারপর এখানে পেশাই চলতো, তারপর সেটা বোতলে ভরা হতো। তার মানে এটা 5000 বছর আগের একটা ইউটিউব ভিডিও। হ্যাঁ, এটা কি? ও, এগুলো আবার কি? এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় আচ্ছা। যারা প্রাত্যহিক কাজকর্ম করছেন। অনেক রকম জিনিসপত্র, যেমন ব্র্যান্ডি, তো যেগুলো এখন পাওয়া যাচ্ছে। আমার মনে হয় ওদের সত্যিই খুব ভালো লাগতো। মিস্টার বিস্ট ল্যাব ফ্রম সিজন 2 এর গুঞ্জনের মতো মিশরে আমাদের একটা খনন কাজও করব। আজকের দিনটা দারুণ হবে, চলো একটু মজা করা যাক। এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভ্যাল দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা। আর যেহেতু মাত্র 22 ঘন্টা বাকি আছে, তাই ক্যামেলের থেকে আরেকটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম। এটাতে খুব মজা হচ্ছে। চলো যাওয়া যাক, পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা। আমরা চলে এসেছি, চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায়। আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখাবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্থ করা হয়েছে প্রায় 4600 বছর আগে। দেখতে পাবে জিমি, খুব সুন্দর পেন্টিং করা। এই মানুষগুলো খুব গরিব ছিল। এটা তো সত্যি অসাধারণ। ভাবছো শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে। আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম। একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে, তোমরা এখানে এই খুলিটা রাখোনি তো? না 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 না, এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে। মানে এটা 4600 বছর হ্যাঁ, পুরনো। আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল। আচ্ছা, তুলতে তাই? একদম ঠিক, খুব স্মার্ট ছেলে তুমি। আর তোমরা কিচ্ছু পারো না। কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে। এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাহি, কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে। ও কিন্তু মিথ্যে কথা বলছিল না। আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি, গ্রেট পিরামিডের, যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে 50 জনেরও কম গেছে। কেন তোমাদের এখানে এনেছি জানো? প্রাচীন ইজিপ্ট। তার থেকেও গুরুত্বপূর্ণ, সিজন 1 শ্রম প্রায় তোকে দেখতে এগুলো পাচ্ছ। পৃথিবীর সব থেকে ভালো টয়, তাই না? আমি, তোমার সন্তান আছে? হ্যাঁ। তোমার কি মনে হয় ওদের এগুলো পছন্দ হবে? মনে হয় এরপর ওরা শুধু এগুলো নিয়েই খেলা করবে। তোমরা চলে গেলে আর পাবে না। ও, এটা তো দারুণ। তোমরা সোয়াম পেতে পারো ওয়ালমার্টে, টার্গেট অথবা ইউএস এর অ্যামাজনে। আর পুরো পৃথিবী তাড়াতাড়ি কিনে নাও পুরোপুরি চলে যাবার আগে। কারোর কি হাইপোক্রোম চাই? এটা মাত্র 1000টা হয়েছে। দাঁড়াও, আমাকে- দেখি। পিরামিডের টপে যাব। পিরামিডের ওই অংশ অব্দি আমরা যেতে চলেছি, দেখা যাক কি হয়। আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি পিরামিডের কয়েকশো ফুট নিচে। কেন আমরা এই 300 ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি? আরে, তুমিই তো এইসব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই চায় না। কেন ফেরাও করেছে, এছাড়া আর কোনো কারণ 6 নেই। ফুট 5 ইঞ্চি হওয়ার জন্য আমার পিরামিডে এসে আফসোস হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। দেখো কতটা গভীর এই টানেলটা। টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে।
আর এই সরু পথ দিয়ে 1 ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে কতক্ষণ পরে দাঁড়ালাম। পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আমরা এই এতটা নিচে প্রায় 300 ফুট হামাগুড়ি দিয়ে এলাম। ওরে বাবা, যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম, যখন এখানে এলাম, এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না। এটা খালি কেন রয়েছে? এটা- যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল। ওটাও একটা ফাঁদ ছিল। তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে। পিরামিড হয়েছিল, আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ। শোনো, আমি হতে চলেছি পিরামিডের সব থেকে গভীরে যাওয়া মানুষ। আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি। আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচু অংশে চলে এসেছি, তাই এবার যাব টপে। এখানে টপে নিয়ে যাবে। এখন তোমাদের মধ্যে যে কোনো 5 জন আমাদের সঙ্গে ওপরে যেতে পারবে। মাত্র 5 সিজার শুট। নোলান, তোমাকে ছাড়া খারাপ লাগবে। আমি জিতে গেছি। আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে, যেখান থেকে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব টপে হিডেন চেম্বারে গিয়ে। আর গত 5000 বছরে সর্বমোট 50 জনেরও কম মানুষ ওপরে গেছে। বলা হয়নি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো। এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের টপে উঠছি। আমি ভেবেছিলাম এটা সহজ হবে। এটা এখানে আবার কি? আমরা এখন 3 নম্বর চেম্বারে রয়েছি। নিচে আরো 2টো চেম্বার আছে। ও। এবার রুম নাম্বার 4-এ যাব। ঠিক আছে, চলো উঠতে থাকি। ওকে, চলো। 4 নম্বর চেম্বার। কার্ল, এটা একবার দেখো। আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে। কত ভালো লাগছে তাই না, যে নোলান এখানে নেই। হ্যাঁ, সত্যি আমার খুবই ভালো লাগছে। এটা বলতে পারবো না। আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে। আমরা পেরেছি চ্যান্ডলার। এভাবে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি। আর 2 মিনিট বাকি আছে আর আমাদেরকে অ্যাটাক করেছে। বাঁচাও! হ্যাভার মানে দল, সিমসু মানে বন্ধু, কার্তোস খফু খো একদম। এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি, আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে। আমরা স্ফিংসের নিচে গুপ্তধনের সন্ধানও করেছি। নিচে কোনো এলিয়েন নেই। আমাদের অভিযান এখানেই শেষ হলো। আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ। এই কান্ট্রির জন্য অনেক বড় শাউট আউট। তোমরা খুবই ভালো। এসক্রাইব